প্ল্যান পাস করাতে গেলে 10 লাখ টাকা দিতে হবে, আর টাকা নিচ্ছেন কে? মেয়রের চেয়ারে যিনি বসে আছেন। বিশ্বাস হয়? অভিযোগ তো এরকমই কৃষ্ণা চক্রবর্তীর বিরুদ্ধে। যে সময় তিনি মেয়র ছিলেন সে সময় নাকি বিল্ডিংয়ের প্ল্যান পাস করানোর জন্য 10 লক্ষ টাকা করে নিতেন, 3 লক্ষ টাকা নাকি তাকে দেওয়া হয়েছে, এরকম অভিযোগ। কে করছেন এই অভিযোগ? সরাসরি আমার সঙ্গে অনুপ আছে। অনুপ, কবেকার ঘটনা, কে অভিযোগ করছেন, কি অভিযোগ? দেখো, 2025 সালের একটি ঘটনা। মূলত ইতিমধ্যে বিধাননগর পুলিশ কমিশনারের কাছে লিখিতভাবে কিন্তু অভিযোগ জানানো হয়েছে, মেলও করা হয়েছে। তার কারণ বলা হচ্ছে শান্তনু চক্রবর্তী নামে এক ব্যবসায়ী, সল্টলেকের বিবি ব্লকের ব্যবসায়ী, সেখানে যখন তিনি একটি বিল্ডিং করছিলেন সেই প্ল্যান পাস করার জন্য 10 লক্ষ টাকা তার থেকে চাওয়া হয়েছিল বলে এমনটা তিনি অভিযোগ করছেন। বলা হচ্ছে 3 লক্ষ টাকা ইতিমধ্যেই তিনি দিয়েছেন, আরও 7 লক্ষ টাকা বাকি ছিল। কিন্তু পরবর্তী ক্ষেত্রে জানাচ্ছে যে এই বিল্ডিং প্ল্যান তিনি পাস করিয়ে দেবেন, তার বদলে কিন্তু টাকার দাবি করেছেন। ফলে আরও বিপাকে মেয়র, প্রাক্তন যিনি মেয়র কৃষ্ণা চক্রবর্তী, এমনটা বলা চলে। গতকালই তার বিরুদ্ধে একটি অভিযোগ যেমন হয়েছিল, তার পরবর্তী ক্ষেত্রে দেখা গেল 10 লক্ষ টাকা দাবি করছে যে বিল্ডিং এর প্ল্যান পাস করিয়ে দেবে, সেই কারণে, না হলে এই বিল্ডিং এর প্ল্যান দেবে না, এমনটা বলা হয়েছিল। এবং পরবর্তী ক্ষেত্রে সেই ব্যবসায়ী সল্টলেকের শান্তনু চক্রবর্তী বিবি ব্লকের এই বাড়ির প্ল্যান পাসের জন্য 3 লক্ষ টাকা অগ্রিম দিয়েছিল বলে এমনটা তিনি জানাচ্ছেন, আরো 7 লক্ষ টাকা পেত। কিন্তু এই পালা বদলের পরবর্তী ক্ষেত্রেই জানানো হচ্ছে প্রাক্তন যিনি মেয়র কৃষ্ণা চক্রবর্তী, তার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করা হচ্ছে। বলা হচ্ছে সল্টলেক বিবি ব্লকের এই বাড়ির প্ল্যান করিয়ে দেওয়ার নামে কিন্তু 10 লক্ষ টাকা তার থেকে চাওয়া হয়েছিল এবং তাহলেই প্ল্যান পাস করিয়ে দেবে। 2025 সালে তিনি যখন মেয়র। এক্ষেত্রে দুটো প্রশ্ন থাকবে। প্রথমত, এই প্ল্যানে কি কোথাও কোনো ডিসপুট ছিল যেটা ওই মেয়রের কলমের খোঁচায় ঠিক হয়ে যেতে পারতো, সেই জন্য 10 লক্ষ টাকা দেওয়ার কথা হচ্ছিল, নাকি এটা রেট চলছে, রেট যে বিল্ডিং প্ল্যান পাস করাতে গেলে 10 লক্ষ টাকা দিতে হবে, এটা একটা বাঁধা রেট ছিল? যে কোনো ব্যবসায়ী কোনো অভিযোগ করতে গেলে সেক্ষেত্রে তারা জানায় যে তাদের কিন্তু সমস্তভাবে বৈধ প্ল্যান পাস করা হয়, কিন্তু এক্ষেত্রে কোনো রকম তার যে একেবারে বৈধ যে প্ল্যান ভাবে পাস করানো হচ্ছে তিনি এমনটাই জানিয়েছেন। এবং তিনি জানাচ্ছেন তিনি নিয়ম মেনে যখন কাজ করতে যাচ্ছিলেন সেই সময় তার থেকে এভাবে টাকা দাবি করা হয়, তাহলে এই বিল্ডিং এর প্ল্যান পাস করিয়ে দেওয়া হবে। যদিও গোটা ঘটনা ইতিমধ্যে বিধাননগর পুলিশ কমিশনের কাছে লিখিত অভিযোগ যেহেতু দায়ের হয়েছে, মেইল করা হয়েছে, সেই কারণে পুলিশের পক্ষ থেকে পরবর্তী ক্ষেত্রে খতিয়ে দেখা হবে। কিন্তু যে ব্যবসায়ী, বিবি ব্লকের বাসিন্দা যে ব্যবসায়ী, তিনি অভিযোগ করছেন শান্তনু চক্রবর্তী তার বৈধ সমস্ত রকম নথি থাকা সত্ত্বেও তার কাছ থেকে এই রেট চার্জ ছিল বলে এমনটা মনে করছে, এবং সেই কারণে তার থেকে 10 লক্ষ টাকা অগ্রিম চাওয়া হয়েছিল। 3 লক্ষ টাকা তিনি দিয়েছিলেন। এই অভিযোগ যখন করা হচ্ছে, অন্যদিকে কৃষ্ণা চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করা হলে যোগাযোগ করা যাচ্ছে না, কারণ তিনি বর্তমানে কলকাতার বাইরে রয়েছেন, এবং বাইরে শুধু নয় তিনি ব্যাঙ্গালোর রয়েছেন জানতে পারা যাচ্ছে। কিন্তু এই যে যাবতীয় যে ঘটনা বলা হচ্ছে, মেয়রের যখন তিনি চেয়ারে বসেছিলেন সেই থেকে বলা হচ্ছে বিল্ডিংয়ের প্ল্যান পাস করিয়ে দেবে, সেই জন্য তাকে 10 লক্ষ টাকা দিতে হবে। এই যে গুরুত্বপূর্ণ যে চাঞ্চল্যকর অভিযোগ করছে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। কিন্তু অন্যদিকে এই বিষয় নিয়ে প্রাক্তন মেয়র কৃষ্ণা চক্রবর্তী, তার সঙ্গে কোনোভাবে যোগাযোগ করা যাচ্ছে না, তিনি কলকাতায় নেই সেই কারণে। কিন্তু অভিযোগ যেটা করা হচ্ছে, শান্তনু চক্রবর্তীর যে ব্যবসায়ী অভিযোগ করছেন তার বিবি ব্লকের একটি বিল্ডিং, সেখানেই কাজ করার জন্য তিনি জানিয়েছিলেন, এবং সেখানে বলা এই প্ল্যান পাস করাতে গেলে 10 লক্ষ টাকা দিতে হবে। যদিও পুলিশের পক্ষ থেকে অভিযোগের পরবর্তী ক্ষেত্রে গোটা ঘটনা খতিয়ে দেখা হবে, এমনটাই জানতে পারা যাচ্ছে। আচ্ছা।